আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে সামরিক পরিস্থিতি দেখতে এবং নিজের ভোট দিতে গিয়ে এ কথা বলেন তিনি। আর নিজের ভোট দেওয়ার পর ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম নিজেদের বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে চলছে ভোট গ্রহণ। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শাহবাগ ও নীলক্ষেত সহ সবগুলো প্রবেশ মুখে চলছে ব্যাপক তল্লাশি। একটি দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন। সকল প্রার্থী, সকল ভোটার এবং নির্বাচন কমিশন সবাইকে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আমরা আশা রাখছি সেই যাত্রায় আমরা একসাথে কাজ করব। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, ভোট নিয়ে প্রার্থী ও ভোটারদের প্রতিক্রিয়া কি? এছাড়া কোনো অভিযোগ থাকলে জানাবেন। শিক্ষার্থীরা কিন্তু ভালো প্রতিক্রিয়া দিচ্ছেন, তারা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারছেন এমনটি জানিয়েছে। তবে প্রার্থীদের কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে। বিশেষ করে 100 মিটারের মধ্যে যে ভোটের যে কার্ডগুলো রয়েছে, তাদের বিশেষ করে সেই কার্ডগুলো দেওয়ার কিন্তু অভিযোগ করেছে ছাত্র দলের পক্ষ থেকেও করা হয়েছে। পাশাপাশি এই ছাত্র শিবিরের তারাও কিন্তু বলেছেন যে আসলে যে নিয়মটা করে দেওয়া হয়েছিল সেই নিয়ম ভঙ্গ করা হচ্ছে। তবে আসলে সব মিলিয়ে বলা চলে যে সুষ্ঠু পরিবেশে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে লম্বা লাইনে ধরে মানুষজন, এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তারা ভোট প্রদান করছে এবং এখন পর্যন্ত এক একটি কেন্দ্রে এক এক রকমের ভোট কাস্টিং হয়েছে। কোথাও 30%, কোথাও 35%, কোথাও 40% এই ধরনের ভোট কাস্টিং হয়েছে। তবে যত বেলা বাড়বে তত কিন্তু ভোটের কাস্টিং আরও বাড়বে এমনটি বলছেন। আর যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রগুলো তারা পরিদর্শন করছেন এবং তারা নিজেদের ভোট দিয়েছেন এবং ভোটের মাঠ সুষ্ঠু রয়েছে শেষ পর্যন্ত। কিন্তু প্রতিটি প্রার্থী বিশেষ করে তারা আশাবাদী নিজেদের জয়ের ব্যাপারে। আর শিক্ষার্থীরা এখানে প্রায় সব মিলিয়ে 40,000-এর মতো ভোটার রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু এসে ভোট দিচ্ছেন। বিশেষ করে যত বেলা বাড়ছে, এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু হলের বাইরে যে সকল শিক্ষার্থী তাদের কিন্তু তারা এসে ভোট প্রদান করছেন। এবং সকাল থেকে মূলত আমরা দেখেছি 8টা থেকে ভোট শুরু হয়েছে, বেলা 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। সকাল থেকে দেখেছি আমরা যে শিক্ষার্থীরা 7টা থেকে কিন্তু লাইনে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা প্রথম ভোটার তাদের মধ্যে আগ্রহটা বেশি যে তারা প্রথমবারের মতো ভোট প্রদান করছেন। আর যারা বিগত সময়ে ভোট দিয়েছিলেন তারা হয়তো বা এখন মাস্টার্সের শেষ বর্ষে তারা তাদের দ্বিতীয় ভোট প্রদান করছেন। তারা বলছেন যে গত ভোটে তাদেরকে যেভাবে প্রভাবিত করা হয়েছে এই ভোটে আসলে তেমন কোনো প্রভাব নেই, তারা ইচ্ছা মতো তাদের প্রার্থীকে ভোট দিতে পারছে। তো এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে হয়তো বা আরেকটি কেন্দ্র থেকে আমরা সেখানকার পরিস্থিতি জানাতে পারবো। ফারিয়া। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী আর বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, ডাকসু নির্বাচন ঘিরে শাহবাগ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ফারিয়া, শাহবাগ শুধু নয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো রয়েছে সবগুলোই সকাল থেকেই আসলে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে, যাতে করে কোনো রকম বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে। যেহেতু গতকালই শিক্ষার্থীরা অভিযোগ করেছে, বিশেষ করে যারা জাল ভোট দেওয়ার জন্য যে একটা কথা ছড়িয়েছিল এবং ভোটে টাকা ছেটানো হচ্ছে এরকম কথা ছড়িয়েছিল এবং শাহবাগ এলাকায় একদল লোক এসে হট্টগোল করতে পারে,
এরকম আভাস আগেই পেয়েছিল শিক্ষার্থীরা। তারা সংবাদ সম্মেলন করে গতকালই এই বিষয়গুলো উল্লেখ করেছে, যে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেইভাবেই তৎপর রয়েছেন এবং সতর্ক রয়েছেন। আমরা এখানে যারা প্রক্টোরিয়াল টিম রয়েছে, যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে, তাদের সাথে কথা বলেছি। এখন পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি যারা হয়তো জোর করে প্রবেশ করতে চাইছে, এরকম কোনো কাউকে পাওয়া যায়নি। আসলে নিরাপত্তার বলয় যেরকম বাইরে গেটগুলোতে রয়েছে, ভেতরেও একই রকম রয়েছে এবং অনেক ক্ষেত্রেই আইডি কার্ড বিশেষ গুরুত্ব দিয়ে চেক করা হচ্ছে যাদেরকে সন্দেহ করা হচ্ছে এরকম ব্যক্তিদের। সেই ক্ষেত্রে আসলে আমরা দেখেছি যে সবাই মোটামুটি যারা আসছেন তারা সহযোগিতা করছেন দেখানোর জন্য এবং আইডি কার্ড প্রদর্শন করছেন এবং যাদের নেই তাদেরকে ফিরে যেতে হচ্ছে এবং কোনো যানবাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিশেষ করে যে স্টাফ বাসগুলো রয়েছে সেই স্টাফ বাসগুলো কেউ আসলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ তাদেরকে নেমে পায়ে হেঁটে যেতে হচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের যে দ্বিতল গাড়িগুলো রয়েছে বিআরটিসি, সেই গাড়িগুলো প্রবেশ করতে দেয়া হচ্ছে, কারণ সেগুলোতে ভোটাররা রয়েছেন এবং যেহেতু তারা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত গাড়িতে করে আসছেন সেক্ষেত্রে তাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছে। সুতরাং কার্ড ব্যতীত এবং নিরাপত্তা পাস ব্যতীত কাউকেই আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটি ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত, ফলাফল হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে পর্যন্ত। পারিয়া। বাদল, আপনাকে ধন্যবাদ। ৭ বছরে ৩৭ বার নির্বাচন বা নতুন কমিটি গঠন হয়েছে ডাকসুর। দীর্ঘ এই ইতিহাসকে আন্দোলন, সংগ্রাম ও ঐতিহ্যের বলে অভিহিত করেন ডাকসুর সাবেক নেতারা। আগামীর জাতীয় রাজনীতি পরিশীলিত হয়ে দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু নিয়মিত হবে বলেও আশা তাদের। অরণ্য গফুরের রিপোর্ট। প্রতিষ্ঠার ২ বছরের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাসু চালু হয়। ১৯৫৩ সালে নাম বদলে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু। ব্রিটিশ আমলে ২৪ বছরে ১৪টি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ডাকসু সবচেয়ে ধারাবাহিক ছিল পাকিস্তান আমলে। ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভের পর ১৯৫৩ সাল থেকে ৭০ সাল পর্যন্ত প্রতি বছর নতুন কমিটি পেয়েছে ডাকসু, কিন্তু বাংলাদেশের ৫৪ বছরে ডাকসু নির্বাচনের মুখ দেখেছে মাত্র ৭টি। ১৯৯১ পর দীর্ঘ ২৮ বছর গণতান্ত্রিক আমলে কোনো ডাকসু নির্বাচন দেখেনি ঢাবি শিক্ষার্থীরা। বহু চড়াই উতরাই পেরিয়ে ২০১৯ সালে আলোচিত ডাকসুর পর আবার বন্ধ ৬ বছর। বড় একটি অংশ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত করেছে। ছাত্র অধিকার পেরিয়ে জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকারগুলো ডাকসুতে আগ্রহী হয়নি বলে জানান সাবেক এভিপি। এইবারে যদি নাও হয়, আগামীতে জাতীয় রাজনীতি বর্জিত বা রাজনীতি বিবর্জিত বিরাজনীতিকরণকৃত কোনো পলিটিক্স এখানে চলবে না। ১৯৫৫ সাল পর্যন্ত নির্দলীয় ছিল ডাকসু নির্বাচন। এরপর থেকে দলীয় সমর্থন ও ব্যানার অধ্যায়ে প্রবেশ করে। পাকিস্তান আমলে ডাকসুর নেতৃত্ব ভাগাভাগি করে ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ। বাংলাদেশ আমলে জাসদ ও বাসদ ছাত্রলীগের আধিপত্যের পাশে একবার করে ভিপি হয়েছে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ ও ছাত্রদল থেকে। ভিপি ২ জন ও জিএস চেয়ারে একজন নারীকে বসতে দেখেছে ডাকসু, সেটাও পাকিস্তান আমলে। এখনও নিরাপত্তার অভাব ছাত্রী নেতৃত্ব না পাওয়ার কারণ বলে মনে করেন ডাকসুর এ সাবেক এজিএস। বাংলাদেশের যে পলিটিক্যাল এক্সারসাইজ দীর্ঘদিন যাবৎ চলে আসছে, সেই ট্র্যাডিশন তো ভালো না। মেয়েরা বিভিন্নভাবে একটু শঙ্কিত থাকে বা মেয়েদের পিতা মাতারা তারা শঙ্কিত থাকে। তারা তো দেখে সোসাইটির অবস্থা, দেশের অবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনের শাসন, এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, একটি হেলদি অ্যাটমসফিয়ার প্রয়োজন। তখন মেয়েরা কনফিডেন্স পাবে, মেয়ের বাবা পিতা মাতারাও কনফিডেন্স পাবে। জুলাই পরবর্তী রাজনীতি ডাকসুর হাত ধরে দেশে গুণগত পরিবর্তন আনবে বলে মনে করেন নেতারা। জাতীয় রাজনীতি তারা প্রভাব বিস্তার করবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাকিব, ভোট শুরু হয়েছে ৪ ঘন্টা হলো, তো ভোটারদের মধ্যে উদ্দীপনা কেমন দেখছেন জানাবেন।
জানি যে এখানে কিন্তু যারা প্রার্থীর বিষয়ে কিন্তু বেশ কয়েকটি কিন্তু অভিযোগ এসেছে। এই ভোটদানের বিষয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আসলে যারা এখানে প্রার্থীরা বলছেন যে বেশ কিছু প্রার্থীদের কিন্তু আসলে তাদের যে ব্যালট যে পেপারটি রয়েছে তাতে কিন্তু সাইন দিয়ে বা ভোট দিয়ে তা কিন্তু দেয়া হচ্ছে। তো আবার ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে আসলে কারচুপি চলছে এবং এছাড়াও যে প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে এখানে প্রশাসন কিন্তু একপাক্ষিক আচরণ করছেন, কোনো একটি দলকে একটি গোষ্ঠীকে আসলে এই ডাকসু নির্বাচনে জয়ী করার জন্য কিন্তু তারা কাজ করছেন এবং সর্বোপরি বলতে গেলে এখানে এখন কিন্তু যেই কাদা ছোড়াছুড়ি সেই বিষয়গুলো হচ্ছে। এখানে কিন্তু এক প্রার্থী তার হলো অভিযোগের বিষয়গুলো বলছে, আমরা একটু তার কাছে চলে যাবো। পরবর্তীতে খেয়াল রাখবো, এই জিনিসটা আর হবে না, এটাই হলো বিষয়। যিনি অভিযোগ করেছেন যিনি অভিযোগ মানে যিনি পেয়েছেন এই ইয়াটা, তিনি কি আপনার বান্ধবী? হ্যাঁ, সে আমার বান্ধবী। আচ্ছা, তিনি আছেন এখানে? সে আছেন, কিন্তু সে ভাই আপনাদের এগুলো দেখে সে আপনাদের মানে সে নাম পরিচয় প্রকাশ করতে যাচ্ছে না। আমি কিছু আগে ভুল করে বলেও ফেলছিলাম একজনের কাছে নাম পরিচয়, আমাকে সঙ্গে সঙ্গে ফোন দিয়ে মানা করে দিচ্ছে। আচ্ছা, আমার নাম রূপেশী তঞ্চঙ্কা, আমি একজন ভোটার, আমি একজন প্রার্থী। ভাইয়া আমি তো বলছি ভাই, আমরা ভোটার দিচ্ছি, আমাদের ওখানে টিএসসির 13টা টেবিল আছে, 13টা টেবিল থেকে ব্যালট পেপার দেওয়া হচ্ছে। 1 নম্বর টেবিলে একটা মেয়ে গেছে রোকেয়া হলে আমারই মাস্টার্সে, সে যাওয়ার পর তাকে বলা হলো যে মানে তাকে যে ব্যালট পেপার দেওয়া হলো ওখানে দেখা গেল যে মানে সভাপতি সাধারণ সম্পাদকের ওই পদটাতে ক্রস চিহ্ন দেওয়া আছে। এটা দেওয়ার পর ভাই সত্যি দাঁড়া একটা মিনিট পরে যে এটা দেওয়ার পর তখন ও সঙ্গে সঙ্গে 1 নম্বর টেবিলে গেল এবং তাকে বলা হলো যে আপনি 1 নম্বর টেবিল থেকে যে দিয়েছেন এখানে আগে থেকে ইয়া করা আছে। তখন উল্টা তাকে আবার প্রশ্ন করা হচ্ছে তুমি এটা করছো কেন? বলছে আমি এটা কেন করতে যাবো, করলে আমি এখানে আসি বইবা কেন? তো সেই মুহূর্তে ওরা অনেকে ঘাবড়ে গেছে। তারপর অনেকে ওকে বলছে তুমি কি করো না করো, তোমার কি অন্য কোনো পরিচয় আছে কিনা? ও বলছে না দেখেন ভাই, আপনারা উল্টা মানে আপনারাই আমাকে ব্যালট পেপার দিচ্ছে, আবার আপনারাই আমাকে প্রশ্ন করতেছেন। ওটা ফরহাদ ভাই আর সাদিক কায়েম ভাই, ওদের দুজনের একটা দেওয়া ছিল। এবং এটা যখন ও জিজ্ঞাসা করছে তাকে ওকে সাইডে নিয়ে গিয়ে যখন একটু মানে আওয়াজ টাওয়াজ করছে, যখন সাইডে নিয়ে গিয়ে তারপরে বলে যে এটা হবে না, এটা মানে পরবর্তী খেয়াল রাখবে। 1 নম্বর টেবিলে ভাই ধরেন এই 1 নম্বর টেবিলে সমস্যা আছে। আপনি কি প্রার্থী নাকি ভোটার? আমি প্রার্থীও, আমি ভোটারও। আমি রোকেয়া। এবং শুনছিলাম এখানে কিন্তু একজন প্রার্থী কিন্তু অভিযোগ করেছে যে ব্যালট যে পেপার কিন্তু আসলে ভোট দিয়ে কিন্তু সেই ব্যালট পেপারগুলো দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে ভোটারকেও যখন ভোটার প্রশ্ন করেছেন তাকেও কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। তো ডাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাকিব হোসেন জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে স্বনির্ভর দেশ করবে বিএনপি বলেও জানান গয়েশ্বর। আমরা তো আশাবাদী। তারপরে দীর্ঘদিন যাবৎ ছাত্ররা ক্যাম্পাসে থাকে না এবং ছাত্র সংগঠন একটি সংগঠন ছিল, সেটা সরকারি ছাত্রদল। আর বাকি সংগঠনগুলির বিকাশ ঘটানোর ক্ষেত্রে তাদের ন্যূনতম সুযোগ ছিল না। এই স্বল্প সময়ের মধ্যে ক্যাম্পাসে এখনো স্বাভাবিকভাবে সব ছাত্রছাত্রী ফিরে আসে না। তারপর আমি জানি আমাদের দেশের ছাত্র সমাজ অত্যন্ত সচেতন, তারা নিশ্চয়ই তাদের বুদ্ধিমত্তা দিয়ে তারা তাদের সিদ্ধান্ত নেবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ। রাত 12টার দিকে প্রচার শেষ করতে হবে প্রার্থীদের। শেষ মুহূর্তের প্রচারে মুখর পুরো ক্যাম্পাস। দিনরাত ভোটারের কাছে ছুটে চলেছেন প্রার্থী ও সমর্থকরা। কখনো দল বেঁধে আবার একাও প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এদিকে বাম সমর্থিত ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটের শুনানি আজ। সকাল থেকে নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীর ডোপ টেস্ট করানো হচ্ছে, যা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 11 সেপ্টেম্বর।
ফরিদপুরে আলগী ও হামিরদী ইউনিয়ন দুটিকে 4 আসনে পুনরায় যুক্ত করার দাবিতে ভাঙা মহাসড়কের 3টি স্থানে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এতে সকাল থেকে দক্ষিণাঞ্চলের 21 জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সকালে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে কয়েক হাজার মানুষ অবস্থান নেয়। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ফরিদপুর 4 আসন ভাঙা সদরপুর ও চর ভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ছিল ফরিদপুর 2 আসন। 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে চতুর্দশ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজ 6 জন সাক্ষী দেবেন বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ মোট 39 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। বিশেষ বুলেটিন দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।